হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা দুপুরে। আমি আসলে সকাল থেকে অনেক বিজি ছিলাম। তো ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, ঝাড়ুও দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, থালাবাটিও মাজা হয়ে গেছে অলরেডি। তো এখন দুপুরে রান্না করতে চলে আসছি। আসলে রমজান মাস, তো এই তো ডাল চুলোয় দিয়েছি ডালটা ফোটানোর জন্য। তো অন্যান্য তরকারিও আমার সবজি কাটা হয়ে গেছে। তো এখানে একটু সিম আর মিষ্টি কুমড়া রান্না করব মাছ দিয়ে। তো সব কিছু কেটে কুটে ধুয়ে তো রেডি হয়ে গেছে। এখানে ছোলা সিদ্ধ করতে হবে আমার আজকে আবার। আসলে একদিন সিদ্ধ করে 2 দিন খাই। আর এখানে পেঁয়াজও বানাবো, এই জন্য তো মিষ্টি কুমড়ো মিষ্টি বাঁধাকপি একটু কুচায় রাখছি। আর এখানে যে বেগুনে করব, তো বেগুনের জন্য বেগুনে কেটে রাখছি। কয়েকটা ডিম কিনেছিল, তো সেই ডিমগুলো ধোয়া হয়েছে, সেটা ফ্রিজে উঠায়নি এখনও। তো ফ্রিজে উঠাতে হবে। আসলে একটা করে কাজ করতে করতে কাজও বেশি, রমজান মাসে কাজ বেশি হয়। এদিকে এদিকে হচ্ছে আমার অনেক দূর থেকে কচু শাক নিয়ে আসছিলো, তা অনেক করে আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এই জন্য আজকে আসলে সকাল ধরে আমি এটা দেখাতে পারি নাই, কি বলে ভিডিওটা করতে পারি নাই। তো এইসব কাজে বিজি ছিলাম। তো এটা ফ্রিজে রেখে দেবো, দিয়ে অল্প অল্প করে দেখুন 2 চামচ করে আর কি নিয়ে 2-3 চামচ হবে নিয়ে তো আমি তেলের পরে দিয়ে খাবো। তো আসলে আমরা যারা শহরে থাকি তাদের এই কচু শাক সবজিটা আসলে মানে বিশেষ করে কচু শাকটা খুবই মানে লাগে। অনেক সময় আছে কি আমাদের বাজারে পাওয়া যায়, তো ওটা অনেক ড্রেন মেরেনের থেকে তুলে বিক্রি করে। তো আমার ওটা ভালো লাগে না, বা আমার কেমন জানি লাগে। আর এই তো এখানে আমি এই যে শোল মাছ রান্না করবো আজকে মিষ্টি কুমড়ো দিয়ে। তো আমি কি করি কিছু করে আপনাদের সাথে শেয়ার করব বিকাল পর্যন্ত, কারণ বিকালবেলায় আবার এই তরকারি রান্না করে তারপরে আমি হচ্ছে করব, তরকারি রান্না করে তারপরে ইফতারি ভাজবো। আর আজকে কিন্তু অনেক রোদ্দুর আর অনেক গরম পড়তেছে, হঠাৎ করেই গরম পড়ছে। আসলে ওয়েদারটা খুবই গরম আজকে। আর গতকালকে থেকেই রোজাটা অনেক আর কি খুবই গরম পড়তেছে, খুবই গরম পড়তেছে। তো আর কি অনেকেরও অনেক কষ্ট হচ্ছে। দেখি বাতাসের জন্য চুলাটা জ্বলে না, শুধু চুলার আগুনটা একটু বাড়ি খায়। তো আর কি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব কি করছি না করছি সারাদিনের জন্য। তারপরে ফল কাটতে হবে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কি ফল কাটবো আজকে। তো আমার সাথে থাকবেন আপনারা। তরকারি তো রান্না হয়ে গেছে, আর এদিকে আর একটু পরে ইফতারি তো চলছে আমার ধামাকা চুলা। এই তো 2 চুলায় দিয়ে দিয়েছি ভাজা পোড়া, দেখেন তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আমার আজকে কী হয়েছে জানেন, আমার আজকে যে কী হয়েছে, পেঁয়াজ প্রথমে 1 চাপ্পা দিয়েছি। তো 1 ব্যাচ দেওয়ার পরে আমার সব পেঁয়াজ আর বাঁধাকপি ছিল সব দেখেন কেমন ছাড়াই গেছে। তো আমার আসলে অনেক লস হয়ে গেছে, আমার আজকে লেটও হয়ে গেছে প্রায়। তো এদিকে তারপরে আবার নতুন করে আবার ডাল আবার মাখায়, তারপরে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মাখাই, তারপরে আমি আবার দিয়েছি। তো এই তো আমার ভাজা প্রায় শেষ, আর নাই এটা হয়ে গেলে হয়ে যায়। এদিকে একটু তো করেছি, ফল কেটেছি আনারস, আর এদিকে হচ্ছে আছে মালটা কেটেছি। তো আনারস আর মালটা এখানে কাটা আছে, ঢাকা দিয়ে রাখছি। আর এদিকে হচ্ছে তরমুজটা কেটে রাখছি, আসলে নামাজ পড়ে এসে তারপরে খাবে, এই জন্য কেটে এখানে রেখে দিয়েছি। আর ওই যে ওখানে নিয়ে গিয়েছি সব, এখানে হচ্ছে সবগুলো গুছায় রাখিছি। যে এখানে কাসুন্দি আছে, কাসুন্দি, এখানে এই যে সালাদ আছে, আর এখানে হচ্ছে চিরা আছে, গুড় দেওয়া আছে, তো বেলের শরবত আছে, তো এখানে ছোলা বুট আছে। আর
পেঁয়াজ বেগুনে চুলার পিঠে আছে দেখাই নিয়ে আসলাম, তো ওইটা এখনই নিয়ে আসবে। তো এই তো আর এক্ষুনি আজান দিয়ে দিবে, একটু পরে আজান দেবে, আর 15 মিনিট আছে বাকি ইফতারের। তো ইফতার করব, সবাই ইফতার করে নেন, তারপরে ইফতারের পরে আবার দেখা হবে, আবার আবার কথা হবে আর কি। তো এই পর্যন্ত আপাতত, তারপরে ইফতারির পরে আবার আপনাদের সাথে একটু গল্প করে তারপরে আমি তারাবির নামাজ পড়ব। আর এখন ইফতার করতে হবে, সবাই ইফতার করতে বসে যান। আসলে ইফতারের টাইম আর 15 মিনিট আছে। তো এখন ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে ইফতারের আগে দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া। তো সবাই আমরা দোয়া করব আর কি। তো তো আমার এখনও কেউ আসেনি, আমি বসে আছি, পানিও আছে অলরেডি, নিয়ে আসা হয়ে গেছে পানি। তো তো সাথে থাকবেন। ইফতারি করে চলে আসলাম, আমি টেবিলে বসে আছি। তো নামাজ কালাম পড়ে, ইফতারি করে নামাজ কালাম পড়ে তো ফল খেলাম। ফল খেয়ে একটু বসে গল্প করছি। এশার আজান দিচ্ছে দুধ মসজিদ থেকে অনেক দূরে, আমাদের এখানেও মসজিদে আজান দিবে এক্ষুনি। তো এশার নামাজ সাথে তারাবির নামাজ পড়ব। তারপরে আমার একটা তরকারি হয়েছিল না তখনই রান্না, তো আমি একটা তরকারি অলরেডি চুলায় দিয়ে দিয়েছি। তো এখনই আর কি নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো। তারপরে মসজিদ থেকে সবাই চলে আসবে, আমার ছেলে আসবে, ছেলের বাবা আসবে, আমার দেবর আসবে। তো সবাইকে খেতে দেবো আর কি, খেতে দিয়ে সব কিছু আমি নিজেও খাবো। তারপরে হচ্ছে সব কিছু গুছায় গাছায় তারপরে আর কি শুতে যাব। আবার তো উঠতে হবে 3:30টার দিকে। তো এই তো এটুকু ছিল আমার ভিডিও আজকে। আজান দিচ্ছে চারিদিকে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহিত করবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।